নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন থেকে তোমাদের একটাই প্রশ্ন যে আবগারি দপ্তরে ভ্যাকান্সি কবে বার হবে। দেখো, কিছুদিন আগে তোমরা শুনেছো আবগারি দপ্তরে এসআই এবং এএসআই তার সাথে সাথে কনস্টেবল ভ্যাকান্সি আসবে। তোমাদের একটা জিনিস মনে প্রশ্ন হচ্ছে, বারবার কমেন্ট করছো যে সত্যি কি এক্সাইসে ভ্যাকান্সি আসবে, কারণ দীর্ঘ 1 বছর ধরে এই ব্যাপারটা শুনে যাচ্ছ। আজকের ভিডিওতে তোমাদের বলবো ভ্যাকান্সি কবে নাগাদ আসতে চলেছে এবং কেন এত ভ্যাকান্সির ক্ষেত্রে দেরি হচ্ছে। সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার আগে বলে রাখি, তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে চাও, ডিসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড চ্যানেল আছে, সেখানে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয়। সকাল 10টার সময় কিন্তু জিকে ক্লাস করানো হয়, তার সাথে সাথে ম্যাথ, রিজনিং সমস্ত ক্লাস সেখানে পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিতে অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে বা ফার্স্ট কমেন্টে পিন করা আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, সবার প্রথমে বলে দিই, তোমাদের দীর্ঘ 1 বছর ধরে শুনছো আবগারি দপ্তরে ভ্যাকান্সি বেরোবে। দেখো, আবগারি দপ্তরে এএসআই যার কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস 12 পাস, ওকে। আর এসআইয়ের ক্ষেত্রে যার কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান পাস, ওকে। আর এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের ক্লাস 10 পাসে তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে তোমরা, কারণ এই যে তোমাদের আবগারি দপ্তরে না অনেক ব্যাপার আছে, তো যার জন্য একটু লেট হচ্ছে। তোমাদের এজের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আর কিছু ডিপার্টমেন্টের কিছু প্রবলেম চলছিল, যে প্রবলেমটা ইতিমধ্যে মিটে গেছে। তোমাদের ভ্যাকান্সি আগামী, ঠিক আছে, পুজোর পর ভালো করে শুনে নাও, পুজোর পর ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে এএসআই আর এসআই, ওকে। এই দুটো ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি অনলাইন আবেদন শুরু হবে, যার প্রসেস তোমাদের কিন্তু অলরেডি সমস্ত প্রক্রিয়া, ইন্টারনাল প্রক্রিয়া কিন্তু চলছে। এমনও হতে পারে যে পুজোর কিছুদিন আগে থেকেও তোমাদের এসআই এবং এএসআই আবেদন হতে পারে। এবার তাহলে বলো যে দাদা কনস্টেবল তুমি কেন বললে? কনস্টেবলে ভ্যাকান্সি আসবে, চিন্তার কিছু কারণ নেই। বিগত 1 থেকে 1.5 বছর ধরে আমি বলে আসছি যে তোমাদের 2024 ডিসেম্বরের মধ্যে তোমাদের ভ্যাকান্সি আসবে, এবং আজকে আবারও বলছি, নভেম্বরের লাস্টের দিকে এবং ডিসেম্বরের ফার্স্টের দিকে এক্সাইজ কনস্টেবল কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের আসবে। এটুখানি তোমাদের বলে রাখলাম, পরবর্তীকালে তোমরা মিলিয়ে নেবে। বর্তমানে তোমরা কিন্তু বিভ্রান্ত আছো যে দাদা এক্সাইজের জন্য কি প্রস্তুতি নেবো, কারণ অনেকের আছে এক্সাইজ হচ্ছে ড্রিম জব, ঠিক আছে। আবার অনেকের আছে এক্সাইজটা ভালো লাগে না, কারণ স্যালারির ক্ষেত্রে একটু যেহেতু কম, সেহেতু ভালো লাগে না। বাট তোমাদের একটা কথা বলবো, যদি আবগারি দপ্তরে চাকরি করতে চাও, সেটা এসআই বলো, এএসআই বলো, কনস্টেবল বলো, তা এখন থেকে প্রস্তুতি নাও। কারণ অনেকে বলে পরীক্ষার কোনো নামগন্ধ নেই, প্রস্তুতি কিভাবে নেবো, ঠিক আছে, কেন ক্লাস করব। দেখো, একটা ভালো জিনিস পেতে গেলে তোমাকে দীর্ঘক্ষণ কিন্তু নিজেকে তৈরি করতে হবে। অনেক স্টুডেন্ট আছে কমেন্ট বক্সে বলে যে পরীক্ষার নামগন্ধ নেই, কেন ক্লাস করতে যাব, বা বেকার টাইম পাস করতে যাব কেন ক্লাস করে। বাট বলে রাখি, তুমি যদি মনে করো পরীক্ষার ডেট দেখে পড়াশোনা শুরু করবে, জিন্দেগিতে তুমি পাস করতে পারবে না। হয়তো কোনো রকমে পিলিটা পাস করবে, বাট ফাইনাল কাট অফ কিন্তু আটকে যাবে। আর বলে রাখি, দিন যত এগোচ্ছে কম্পিটিশান বাড়তে থাকছে, আগামী দিনে আরও কম্পিটিশান বাড়বে। প্রত্যেকে এখন ডিজিটাল যুগে কিন্তু প্রত্যেকে ভালোভাবে কিন্তু রেডি করছে নিজেকে, আর যার জন্য একটা সময় দিচ্ছে নিজেকে। তোমাকেও সময় দিতে হবে, তোমাকেও প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। আর এক্সাইসে প্রচুর ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সির কথা আমি তোমাদের উল্লেখ করলাম না, যেহেতু এখনও পর্যন্ত তোমাদের সেই টোটাল ভ্যাকান্সির সমস্ত কিছু অফিসিয়ালভাবে আসেনি, তো সেহেতু তোমাদের আমি এক্সপেক্টেড বললাম না। তাও বলে রাখছি, মোটামুটি কনস্টেবল যেটা আছে সেটা প্রায় 2.5K বেশি, মানে 2500 বেশি ভ্যাকান্সি তোমাদের আসবে, ঠিক আছে। আর এক্সাইজ, এএসআই আর এসআইয়ের ব্যাপারটা তোমরা তো শুনেছো, সেটা আর আমি উল্লেখ করলাম না। তো প্রস্তুতি নিতে থেকো, প্রচুর ভ্যাকান্সি কিন্তু 2025-এ আসতে চলেছে। 25-এ রিক্রুটমেন্ট কমপ্লিট হবে এবং সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস ফাস্ট হবে। আর একটা তোমাদের আপডেট দিয়ে রাখি, সেই আপডেটটা বাদ দাও, এই ভিডিওর মধ্যে আমি সেই আপডেটটা দিচ্ছি না। গুড নিউজ আছে তোমাদের, সেটা আমি নেক্সট একটা ভিডিওতে বলে দেবো। এই পুলিশের বাদে আরও কিছু ভ্যাকান্সি তোমাদের বেরোনোর জন্য কিন্তু একটা হাই লেভেলের মিটিং হয়েছে, সেই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।